হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই এম প্রিন্স। তো আমি বরাবরই বাংলা ইন্ডাস্ট্রির ভালো চেয়ে এসেছি, ভালো ভেবে এসেছি এবং আমি চেয়েছি বারবার যে দেবজিতের পরে এমন কেউ একটা আসুক, যাকে দেখে যার মানে স্ক্রিন প্রেজেন্স দেখে মনে হবে যে হ্যাঁ, হলে যাই। তো দেখুন, আজকে একটু আগে জাস্ট একটা পোস্টার এসছে, সেটা ইয়াসের সিনেমা। ইয়াসের পরিচিতি, তার ফ্যান ফলোয়িং অনেকটাই বেশি। কিন্তু দেখুন, একটা পোস্টার দেখুন ইমপ্রেশনই কাজ করলো না। এবং আজকালকার দিনে দর্শকদেরকে প্রথম ইমপ্রেশনই যদি না ইমপ্রেস করতে পারে, তাহলে তারা হলে যাবে না। তো ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তো আজকে আমি আরেকটা হিরোর কথা বলছি, বিক্রম, যাকে কোনোদিন কমার্শিয়ালি ইউজই করা হয়নি, ভাবাই হয়নি। শুধুমাত্র তাকে দিয়ে অন্য ধারার অভিনয়, অন্য ধারায় কিন্তু তার একটা ফ্যান ফলোয়িং রয়েছে, যেটাকে কোনোদিনই কাজে লাগানো হয়নি। তার লুক বলি, তার ফিগার বলি, সবকিছুই একটা ব্যাপার ছিল। আমার বারবার দেখে মনে হতো যে কেন বিক্রমকে ইউজ করা হয় না। কিন্তু এবার বিক্রম ফিরতে চলেছে পুরো নিজের ফর্মে, এবং আমরা হয়তো বাংলাতে একটা নতুন অ্যাকশন হিরো পেতে চলেছি। আফটার দেবজিৎ, অঙ্কুশ, এই ৩ জন বাদে আপনি অ্যাকশন হিরো হিসেবে কোনো বড় নামের নাম মানে বড় নাম আপনি উল্লেখ করতে মানে পারবেনই না। ইয়াস নিজেকে সেইভাবে করতে পারেনি। মেন্টাল দিয়ে কতটা করতে পারে সেটা নিয়ে আমার এখন ডাউট রয়েছে। কিন্তু এই সিনেমাটার উপর আমার ভরসা রয়েছে। কারণ এদের ফার্স্ট ইমপ্রেশনই মারাত্মক হয়েছে। তো আজকে হঠাৎ করেই এসছে প্রি টিজার 'পাড়িয়া' বলে সিনেমাটা। এটা যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছিল খুব এক্সাইটেড ছিল। ১ম পোস্টার সুপারহিট ছিল। ১ম যে পোস্টারটা মানে মারাত্মক ছিল। বাংলা এরকম পোস্টার দেখা যায় না। আপনারা বিভিন্ন মাল্টিপ্লেক্সে গেলে এখন এই পোস্টারটা চারপাশে দেখতে পাবেন। এবং সেকেন্ড কথা, এই পোস্টারকে নকল করেছিল অ্যানিমেলের টিম। তাদেরও এত ভাল লেগেছিল, তারা সেখানে রণবীর কাপুরের মুখ বসিয়ে এই পোস্টারটাকে ইউজ করেছিল। তো এরকম লেভেলের পোস্টার ছিল এটা। তো আজকে একটা ফার্স্ট একটা প্রি টিজার এসছে। টিজার আসবে কবে তোমাদেরকে আগে জানাই। এই সিনেমাটার টিজার আসতে চলেছে 3rd জানুয়ারি। 3rd জানুয়ারি টিজার আসতে চলেছে, এবং কোনো বড় প্রোডাকশন হাউস থেকে যেহেতু এই কাজটা আসছে না, তারা নিজেদেরকেই ফেসবুকে তাদেরকে প্রমোশন করতে হচ্ছে। তো এই কাজটা কিন্তু প্রপারলি সাপোর্ট দরকার, এবং এটার কনসেপ্ট খুব মারাত্মক হতে চলেছে। তো আজকে প্রি টিজারটা কিন্তু একটা পুরো কমার্শিয়াল ভাইবস দিচ্ছে। একটা অ্যাকশন সিনেমা যেটা হবে তাই নিয়ে কোনো ডাউট নেই, ডায়ালগই বুঝিয়ে দিচ্ছে। তো এখানে বেসিক্যালি গল্পটা যেটা হচ্ছে, পাড়িয়া মানে রাস্তার যে কুকুর যারা আর কি, তাকে পাড়িয়া বলা হয়। এবং বিভিন্ন প্রবলেমে এরা ফেস করে। এদের না আছে কোনো আধার কার্ড, না ভোটার কার্ড, এদের কোনো অধিকারই নেই। যেখানে খুশি পড়ে থাকে, যে যখন পাচ্ছে সাইকেল চালিয়ে দিয়ে চলে যাচ্ছে। বাচ্চারা খেলার সময় ঢিল ছুটছে। যখন শীতকাল, এদের গায়ে চাদর জড়িয়ে দেওয়ার মতো কেউ নেই। মানুষ কখনো কখনো মানে রাত্রির বেলা আওয়াজ করছে বলে খাবারে বিষ মিশিয়ে খাইয়ে মেরে দিচ্ছে। তো এদের লাইফটা এরকমই। এদের হয়ে লড়াই করার জন্য এখানে বিক্রম চ্যাটার্জি যে চরিত্রটা, সে আসবে। এবং যারা এদের সঙ্গে মানে ক্ষতি করে, তাদের এগেনস্টে হচ্ছে লড়াই। তো এটা খুব ইম্পর্টেন্ট টপিক। বাংলাতে সম্ভবত এরকম টপিকে কাজ হয়নি। এবং এই সিনেমাটার জন্য একটা অন্যরকম প্রিপারেশন নিয়েছে বিক্রম, রীতিমতো অ্যাকশন শিখেছে, বডি বানিয়েছে। এবং আপনাদেরকে বলে রাখি, এই সিনেমাটা, এই চরিত্রটা কিন্তু একটু সানকি টাইপের। মানে কুকুরদের প্রতি যে ভালোবাসাটা একটু অন্যরকম। মানে সিনেমায় ব্রুটালিটি, ভায়োলেন্স সবকিছু থাকতে চলেছে বস, এটা খবর রয়েছে। তো যে কারণে আমি কিন্তু এই কাজটা নিয়ে খুব এক্সাইটেড। প্রথম পোস্টারই যা করে দিয়েছিল, তারপর আজকের প্রি টিজারটা দেখুন। প্রি টিজারে কোনো সিন দেখানো হয়নি, কিন্তু যেটুকু যা দেখানো হয়েছে, ভাইবসটা কিন্তু কাজ করছে দেখার জন্য, এক্সাইটমেন্ট সেটা কিন্তু কাজ করছে। তো আমার প্রি টিজারটা খুব ভাল লেগেছে। টিজারটা জাস্ট দেখার জন্য আমি জাস্ট ওয়েট করে আছি। এবং তথাগত মুখার্জি, যিনি এটার ডাইরেক্টর, তার আগের কাজ ছিল ভটভটি, তার আগেও কিছু কাজ পেয়েছে, একটু অন্যরকম কাজ উনি বানাতেন। কিন্তু এবার উনি মেইনস্ট্রিম মশালা ঘরানায় তিনি ফিরছেন। তো দেখা যাক কেমন হয়। ওনার ভটভটি সিনেমাটার মেকিংটা কিন্তু আমার ভালো লেগেছিল। স্টোরিটা হয়তো আরেকটু ভালো হতো। মেকিং কিন্তু দারুণ ছিল, অন্যরকম ছিল, একটা ফ্রেশনেস ছিল। তো আশা করছি এটার ক্ষেত্রেও সেটা হবে। এবং বিক্রম চ্যাটার্জির মাধ্যমে আমরা হয়তো বাংলায় নতুন একটা অ্যাকশন হিরো হয়তো পেতে চলেছি। এবার দেখা যাক কেমন প্রেজেন্টেশন থাকে, টিজার কেমন, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে। তো তোমরা কতটা এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তো চাই এই সিনেমাটা খুব ভালো হোক। কারণ সত্যিকারের উঠে আসার দরকার রয়েছে। বিক্রমের এখনও এজ কম। এই সময় থেকে যদি সে উঠে আসতে পারে, এবং যদি তাকে প্রপারলি কাজে লাগানো হয়, এবং যারা আজকালকার দিনে নতুন ডাইরেক্টর, তাদের এই ভাবনা চিন্তাটা থাকা দরকার। যেটা পারিয়ার ক্ষেত্রে রয়েছে, একটা ইউনিক কনসেপ্টে একটা কমার্শিয়াল কাজ, যেটা দেখে লোকের মধ্যে হলে যাবার ইচ্ছেটা হবে। এটার ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে, লোকে প্রথম থেকে সাপোর্ট করছে এই কাজটাকে। তো দেখা যাক কেমন হয়। আমার প্রি টিজারটা ভালো লেগেছে। তথাগত মুখার্জির ফেসবুক পেজ বা বিক্রম চ্যাটার্জির ফেসবুক পেজে যাও, তোমরা প্রি টিজারটা পেয়ে যাবে। এটাই বলার ছিল। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এন্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন। তো ভাই, তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার।